করবেন কিনা জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। খবর রয়টার্সের। স্থানীয় সময় বৃহস্পতিবার 23 এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তো একেবারে প্রচলিত উপায়েই তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। তিনি আরও বলেন, না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করা উচিত নয়। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য কতদিন অপেক্ষা করতে রাজি এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাকে তাড়া দেবেন না। তিনি দাবি করেন 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময় হয়তো ইরান কিছুটা অস্ত্র ভাণ্ডার বাড়িয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনেই তা ধ্বংস করতে সক্ষম। ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। হয়তো এই বিরতির সময় তারা কিছুটা শক্তি সঞ্চয় করেছে, তবে যদি করে থাকে আমরা একদিনেই তা গুড়িয়ে দেব। তিনি আরও বলেন, আমি সেরা চুক্তিটাই করতে চাই। আমি এখনই একটি চুক্তি করতে পারি, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই এমন একটি চুক্তি যা দীর্ঘস্থায়ী হবে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা সামরিক সরঞ্জামের একটি বড় অংশ শেষ হয়ে গেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য আসা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এশিয়া ও ইউরোপীয় কমান্ড থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে বাধ্য হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, যদিও হোয়াইট হাউস এ পর্যন্ত যুদ্ধের সঠিক ব্যয় নিয়ে কোনো আনুষ্ঠানিক হিসেব দেয়নি, তবে দুটি স্বাধীন সংস্থা জানিয়েছে ইরান যুদ্ধের পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় $100 কোটি, অর্থাৎ মোট ব্যয়ের পরিমাণ 2800 বিলিয়ন বা 2800 কোটি থেকে 3500 বিলিয়ন বা 3500 কোটি ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে তার মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, নির্ভুল নিশানায় আঘাতকারী মিসাইল, ATACMS, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিম অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। তবে ইসরায়েল জানিয়েছে তারা ইরানে কোনো হামলা করেনি। দেশটির সেনাবাহিনী ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দুপক্ষই নিশ্চিত করেছে যে এই ঘটনায় ইসরায়েলের কোনো ভূমিকা নেই। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও জ্বালানি সংস্থানে হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আবার বাড়িয়েছেন। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ইরান দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নেয়নি। তাদের অভিযোগ, আলোচনায় অগ্রগতি নেই, নৌবিরোধী চলছে এবং যুক্তরাষ্ট্রের শর্তগুলি গ্রহণযোগ্য নয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করতে ইসরায়েল প্রস্তুত। একটি নিরাপত্তা মূল্যায়ন সভায় তিনি একথা বলেছেন। কাজ বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। আইডিএফ প্রতিরক্ষা ও আক্রমণ উভয় দিক থেকেই তৈরি এবং লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। কাজ জানান, এবার হামলা করলে দুটি লক্ষ্য নিয়ে কাজ করবে ইসরায়েল। তিনি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই সংকেত পেলে প্রথমে খামেনি বংশের অবশিষ্টদের নির্মূল করা হবে। খামেনিরা ইসরায়েলকে ধ্বংস করতে পরিকল্পনা করছে। কাজ আরও জানান, ইরানের কেন্দ্রীয় জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দিয়ে দেশটিকে অন্ধকার যুগে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। কাজ জানান, এবারের হামলা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। তিনি বলেন, এবারের হামলা হবে আগের থেকে আলাদা এবং মারাত্মক। ইরানের সন্ত্রাসমূলক রাজতন্ত্র এ পর্যন্ত যে বৃহৎ আঘাত পেয়েছে সেই ভয়াবহতাও ছাপিয়ে যাবে এবার। ইরান ও যুক্তরাষ্ট্রের শীঘ্রই আলোচনার টেবিলে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সূত্র জানায়, শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে চলমান কূটনৈতিক তৎপরতা মূল্যায়ন করা হয়। এতে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার, তথ্যমন্ত্রী আতা তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি ও পররাষ্ট্র সচিব আমিনা বালোচ উপস্থিত ছিলেন। বৈঠকে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার আয়োজনের প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়। সূত্র মতে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইশাক দার, যার লক্ষ্য ছিল সংলাপের পরিবেশ তৈরি করা। আলোচনায় প্রধানমন্ত্রী